করল সরকার। এতে নিবন্ধন করেই দ্বীপটিতে যেতে হবে পর্যটকদের। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, নতুন নিয়ম নিয়ে প্রশাসন বা স্থানীয়রা কি বলছেন? আপনি জানেন যে এর আগেও একটি প্রজ্ঞাপন হয়েছিল, সেখানে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে নভেম্বর থেকে 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে এবং তবে তারা সেখানে অবস্থান করতে পারবে না। ডিসেম্বর থেকে 2000 করে যেতে পারবে এবং তারা সেখানে থাকতে পারবে, জানুয়ারি পর্যন্ত থাকতে পারবে। কিন্তু নভেম্বরের আজকে এতদিন মানে শেষের দিকে এসেও এখনও কিন্তু কোনো পর্যটক সেখানে যেতে পারেনি। সর্বশেষ গতকাল নতুন করে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ট্যুরিজম বোর্ড থেকে যারা নিবন্ধন করবে, তাদের নির্ধারিত অ্যাপসে যারা নিবন্ধন করবে, সেই অ্যাপস থেকে নিবন্ধিত লোকজন ঘাটে এসে ট্রলার উঠছে কিনা সেটি দেখভাল করবে এবং সেই সাথে যারা দ্বীপে যাবে তারা আগে থেকে নিবন্ধিত কিনা এবং তারা গিয়ে সেখানে কোন রিসোর্টে উঠবে, কোন রিসোর্টে তারা বুকিং দিয়েছে, কতজন যাচ্ছেন, সবগুলো ডেটাবেস করার জন্য সেখানে গতকাল একটি কমিটির গঠন করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই কমিটিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুজনকে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। সেই সাথে পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন দপ্তরের লোকজনকে রাখা হয়েছে এবং তার বলা হয়েছে যে যেই নিয়মগুলো মানতে বলা হয়েছে সেই নিয়মগুলো মানানোর জন্য তারা কাজ শুরু করবেন। আমরা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে তারা প্রজ্ঞাপনটি পাওয়ার পরে আগামী রোববারে তারা একটি বৈঠক করার কথা। সেই বৈঠকের পরেই হয়তো তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। যেহেতু জাহাজ চলাচল এখনও শুরু হয় নাই, তাহলে তবে সেটি আসলে কখন নাগাদ জাহাজ চলাচল শুরু হবে সেটার উপরে তাদের কার্যক্রম শুরু হতে পারে। তবে এই সিদ্ধান্তের প্রতি বরাবরের মতোই সেন্ট মার্টিন দ্বীপের মানুষরা অনেকটাই বিরক্ত। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেন্ট মার্টিনে পর্যটনের নতুন নিয়ম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।